ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। সেমিকন্ডাক্টর, দেখুন এই যে সেমিকন্ডাক্টর না, এটা কিন্তু এখন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস ইন্ডিয়ার মধ্যে। কেন? প্রথমত হচ্ছে সারা ওয়ার্ল্ডের গুটি কয়েক দেশ এই সেমিকন্ডাক্টর তৈরি করে, যেখানে ব্যবহার যদি বলেন তাহলে ব্যবহার কিন্তু ওয়ার্ল্ডের ডিমান্ড বাড়ছে, ব্যবহার কন্টিনিউয়াসলি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিমান্ডের কথা মাথায় রেখে বা চাহিদার কথা মাথায় রেখে আমাদের ভারত সরকার এই সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে এবং ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার কথা বলছে। গভর্নমেন্ট লক্ষ্যমাত্রায় রেখেছে আমাদের নিজেদের দেশের চাহিদা তো পূরণ করবেই, তার সাথে গভর্নমেন্ট এক্সপোর্ট করবে সেমিকন্ডাক্টর। যদি ব্যবহার বলেন তাহলে যত রকম ইলেকট্রনিক গুডস আছে তার তো লাগেই, এবং তার সাথে সাথে আপনি ইলেকট্রিক ভেহিকেলস বলুন, সেখানে সেমিকন্ডাক্টরের ব্যবহার কিন্তু বাড়ছে। পাওয়ার সেগমেন্টে বলুন, বিশেষ করে রিনিউয়েবল সেগমেন্টে, সেখানেও সেমিকন্ডাক্টরের ব্যবহার বাড়ছে, কারণ পাওয়ার স্টোরেজের জন্য। এবং তার পাশাপাশি ডিফেন্স সেগমেন্টে যত রকম অত্যাধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে না, ইকুইপমেন্ট তৈরি হচ্ছে, কি নেভি বলুন, কি এয়ারফোর্স বলুন, কি আর্ম ফোর্স বলুন, সব সেগমেন্টে কিন্তু এই সেমিকন্ডাক্টরের ব্যবহার লাগে। যত অত্যাধুনিক এয়ারক্রাফট বলুন, সেমিকন্ডাক্টর লাগছে। যত অত্যাধুনিক সেমিকন্ডাক্টর হবে তত এয়ারক্রাফট অত্যাধুনিক হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে, যার জন্যে তাইওয়ান একটা ছোট্ট দেশ, অর্থনীতি ব্যাপক চাঙ্গা কিসের ওপর বেস করে? সেমিকন্ডাক্টরের ওপর বেস করে। তো স্যার এই ডিমান্ডগুলোর কথা মাথায় রেখে গভর্নমেন্ট সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। তো এখন আমরা, আপনারা থাম্বনেলে দেখেছেন যে সেমিকন্ডাক্টরের নিয়ে কাজ করে এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা 100-এর নিচে ট্রেড করছে। সেই কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি, যে কোম্পানিটা প্রত্যক্ষভাবে যদি সেমিকন্ডাক্টরের সাথে যুক্ত নয়, কিন্তু পরোক্ষভাবে সেমিকন্ডাক্টরের ইকুইপমেন্টগুলো তৈরি করছে। অর্থাৎ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য যেসব বলতে পারেন যে ইকুইপমেন্ট দরকার হয়, সেগুলো কিন্তু এই কোম্পানিটা তৈরি করে, অর্থাৎ র ম্যাটেরিয়াল বলতে পারেন। তো চলুন দেখে নিই কোম্পানির নাম কি, কী কাজ করে, ফান্ডামেন্টাল কী আছে, ডিটেলসটা নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। স্যার 100-এর নিচে চলছে কোম্পানিটা। একটু আগে বললাম যেখানে কোম্পানিটা ট্রেড করছে কত, 86.90-তে। আমরা যদি কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা 114 পর্যন্ত হাই মেরেছিল, সেখান থেকে এখন অনেকটা ডিসকাউন্টে চলছে। মার্কেট ক্যাপ একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, অনলি ফর 2000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তো স্যার প্রথমেই বলে রাখি যে কোনো বাই রেকমেন্ডেশন নয়। আর স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলোর কোম্পানি করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো মাথায় রাখবেন যখন কারেকশন হবে কিন্তু বড় বড় কারেকশন দেখাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তার জন্যই কিন্তু ডিসক্লেমারটা দিয়ে রাখলাম। আমরা যদি কোম্পানিটা 6 মাসের রিটার্ন দেখলে দেখাবে 6 মাসে কোম্পানিটা নেগেটিভ রিটার্ন দিয়েছে কত, 4%। আমরা যদি কোম্পানিটার 1 বছরের রিটার্ন দেখলে দেখাবে 1 বছরের কোম্পানিটা 156% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন কোম্পানিটা কীরকম রিটার্ন জেনারেট করে দিয়েছে? আমরা যদি 5 বছর দেখলে দেখাবে 5 বছরের কোম্পানিটা 384% রিটার্ন দিয়েছে। যেখানে গভর্নমেন্ট যখন সেমিকন্ডাক্টর নিয়ে কাজ শুরু করেছে এবং ইনিশিয়েটিভ নিয়েছে, তখন থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় 600-700% রিটার্ন জেনারেট করে দিয়েছে। টাইম পিরিয়ড 18 নভেম্বর 2022 থেকে 3রা জানুয়ারি 2025 পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটার বিজনেস। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা যদি বিজনেস দেখলে দেখা যাবে কোম্পানিটা এলইডি ডিসপ্লে, মোবাইল বলুন আদার্স যেসব এলইডি ডিসপ্লেগুলো পাওয়া যায়, সেখানে কিন্তু কোম্পানিটার প্রোডাক্টটা কাজে লাগে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে ডিজিটাল পোস্টার বলুন, ভিডিও স্ক্রিনার বলুন, এইসব ক্ষেত্রেও কিন্তু কোম্পানিটা ডিসপ্লে প্রোভাইড করে। তো এই কোম্পানিটা যদি আমরা কাস্টমার তাহলে দেখলে দেখাবে ইন্ডিয়ান রেলওয়ে, এলএনটি, আরবিআই, এইচপি অ্যান্ড মোর। কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে বিজনেস করছে একদম নয়, কোম্পানিটা হায়দ্রাবাদে কোম্পানিটার হেডকোয়ার্টার আছে। তার সাথে সাথে কিন্তু কোম্পানিটার অস্ট্রেলিয়া, কোরিয়া এবং ইউনাইটেড স্টেটেও বিজনেস কিন্তু রয়েছে। তো এটা গেল কোম্পানির পুরনো বিজনেস। তার পাশাপাশি যদি দেখেন তাহলে এমআইসি ইলেকট্রনিক, তো মিক ইলেকট্রনিককে দেখলে দেখাবে তার এলইডি বিজনেস, যেটা একটু আগে বললাম সেটা তো রয়েছেই। তার সাথে সাথে
কোম্পানিটা বলছে দ্য কোম্পানি অলসো ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি ইনভলভ কোথায় রয়েছে ইন দ্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ অলদো ইট ইজ নট সেটিং আপ এ বিগ ফ্যাসিলিটি ফর দ্য সেম ইট প্লে এ কি রোল অফ এ টেক সাইড, যেখানে কোম্পানি স্পেশালাইজ ইন সেমিকন্ডাক্টর প্যাকেজিং অ্যান্ড টেস্টিং সলিউশন প্রোভাইড করছে। তো এই হলো কোম্পানির বিজনেস। তো চলুন এবার আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টাল দেখে নিই, যেখানে আমাদের কনফিডেন্সকে কিন্তু আরও বিল্ড আপ করবে। যেখানে স্যার প্রথমেই কিন্তু আমরা দেখেছিলাম কোম্পানির মার্কেট ক্যাপ কত, অনলি ফর 2000 কারোর। তো একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো কোম্পানির রিজার্ভ 5 বছর আগে দেখলে দেখা যাবে নেগেটিভ ছিল, সেখান থেকে রিজার্ভ পজিটিভ কত 77 কারোর। 5 বছর আগে কী ছিল? 5 বছর আগে -179 কারোর ছিল। আমরা যদি লং টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে অনলি ফর 16 লাখ হচ্ছে কোম্পানির বোরোয়িং রয়েছে, লং টার্ম বোরোয়িং। এবং শর্ট টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে 11 কোটি। তো শর্ট টার্ম বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরোয়িং 1 বছরের মধ্যে কোম্পানি কিন্তু শর্ট আউট করে। ক্যাশ দেখলে দেখা যাবে কোম্পানির কাছে 8.5 কারোর মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে দেখুন 5 বছর আগে অনলি ফর 2.85, সেটা 4.23, সেটা 32.34, তারপরে 7 পয়েন্ট কিছুটা কমে গেছিলো। দেখুন কোম্পানি কিন্তু আবারও কামব্যাক করেছে 56.75। তো কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে 5 বছর আগে কোম্পানি মাইনাসে ছিল কত 23 করোড়, তারপরে 5 করোড় মাইনাসে ছিল, কোম্পানি প্লাসে এসছে 2.81 করোড়, তারপরে কোম্পানি 0.15 করোড়, কোম্পানি 2024-এ 61 করোড় মতন প্রফিট করেছে। তো কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে সাথে প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। অর্থাৎ বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, যেটা ভবিষ্যতে আরও ভালো করতে পারে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে প্রোমোটার 66.5% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার অ্যাপ্রক্সিমেট 5% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক দেখলে দেখা যাবে 28.8% স্টেক হোল্ড করছে, এবং ডিআইএস নেই। তো যেহেতু এখনও স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, সেখানে ইনস্টিটিউশন ইনভেস্টারের মানে পার্টিসিপেট কম রয়েছে। তো কোম্পানি যত ভালো করবে, যত বড় হবে, তত কিন্তু আস্তে আস্তে ইনস্টিটিউশন ইনভেস্টাররাও আসবে। তো কোম্পানি যেই সেগমেন্ট নিয়ে কাজ করছে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেগমেন্ট নিয়ে কাজ করছে, সেমিকন্ডাক্টর সেগমেন্টে কাজ করছে। স্যার মার্কেট ক্যাপ একটু আগে দেখে নিয়েছি আমরা, যে 2,00,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, যেখানে পি রেশিও 37.1 রয়েছে। পি কিন্তু ঠিকঠাক রয়েছে বলতে পারেন। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 12.3 রয়েছে, রিটার্ন অন ইকুইটি যথেষ্ট ভালো রয়েছে 60.3, এবং ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকে স্প্লিটও দিতে পারে। দেখুন স্যার, কোম্পানির সেলস গ্রোথ 10 বছরে নেগেটিভ ছিল, 5 বছরে 62, 3 বছরে 269, কারেন্ট ইয়ারে 240। তো সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানির প্রফিট গ্রোথ 10 বছরে 19%, 5 বছরে 32%, 3 বছরে 130%, কারেন্ট ইয়ারে 1184%। তো সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে, প্রফিট গ্রোথও কিন্তু লাফিয়ে বাড়ছে। আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানি 10 বছরে 25% রিটার্ন দিয়েছে, 5 বছরে 170% রিটার্ন দিয়েছে, 3 বছরে 42% রিটার্ন দিয়েছে, এবং কারেন্ট ইয়ারে 153% রিটার্ন দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে যথেষ্ট বাড়ছে। এবার আপনারা বলতে পারেন যে স্যার কোম্পানিটা তো আপনি দেখালেন মোটামুটি 2022 থেকে মার্কেটে লিস্ট হয়েছে, তো স্যার আপনি 10 বছরের ডেটা দেখাচ্ছেন স্টক সিজিআর গ্রোথ। তো এই কোম্পানিটা আমরা এনএসসিতে দেখেছিলাম ফার্স্টে, যেখানে 2022 থেকে লিস্টেড হয়েছিল। আমরা যদি বোম্বে স্টক এক্সচেঞ্জ দেখি, অর্থাৎ বিএসসিতে দেখলে দেখা যাবে এই কোম্পানিটার ডেটা কিন্তু আরও অনেক কিছু বলছে। লাস্ট 5 বছরে কোম্পানিটা 12,475% রিটার্ন দিয়েছে, ভাবতে পারছেন? তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ গভর্নমেন্ট কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে, এবং এই কোম্পানিটা সেমিকন্ডাক্টরে যোগদান রয়েছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, সম্ভাবনা দেখছি ভালো ওপরে ওঠার, আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।